5 আগস্ট 2024 তথাকথিত ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেল। তথাকথিত এ কারণেই বলতে হচ্ছে কারণ আওয়ামী লীগ পরবর্তী সময়ে খোদ আন্দোলনকারী শিক্ষার্থী ও রাজনৈতিক পক্ষগুলোই একে তথাকথিত বলার মতো প্রমাণ জনসম্মুখে তুলে ধরেছে। কিন্তু এই পরিবর্তনের উত্তাল হাওয়া যখন শিক্ষাঙ্গনের পবিত্র প্রাঙ্গণে আশ্রয় পড়ল, তখন কি আমরা নতুন এক অরাজকতার সাক্ষী হলাম? ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে চিরন্তন পবিত্র ও শ্রদ্ধার সম্পর্ক, তা কি আজ চরম হুমকির মুখে? আবহমান কাল থেকেই শিক্ষক শিক্ষার্থী সম্পর্ককে একটি পবিত্র সম্পর্ক হিসেবেই আমরা জেনে এসেছি। আমরা জেনেছি বাবা মায়ের পরেই শিক্ষকের স্থান। কিন্তু 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষাঙ্গনে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার যে চিত্র দেখা গেল, তা একাধারে ঘৃণ্য ও সমাজের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ। বাংলাদেশে সরকার পরিবর্তন নতুন কিছু নয়। এক সরকার যায়, অন্য সরকার আসে। তবে 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষিকাদের উপর যে ন্যাক্কারজনক মব সংঘটিত হয়েছে, তা অভূতপূর্ব ও ন্যাক্কারজনক। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, ঘটনাগুলো যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে করেছে তেমন নয়। দুঃখজনক হলেও সত্য যে তথাকথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কতিপয় শিক্ষার্থীদের সামনে রেখে বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি জামায়াতের স্থানীয় নেতারা স্কুল কলেজে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্কুল কলেজের প্রধান শিক্ষকের পদ দখল করে দলীয় শিক্ষক নিয়োগ দেওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য। তবে এর ফলে শিক্ষার্থীদের মনের যে বিরূপ পরিবর্তন, বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা নষ্ট হলো, এর ভয়াবহ প্রভাব সুদূর প্রসারী এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে এর খারাপ প্রভাব 2 বছর পর আজও লক্ষণীয়। সেপ্টেম্বর 2024 চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ SM আইয়ুবের উপর মব আক্রমণ করে শিবির ও ছাত্রদলের ক্যাডাররা। এক পর্যায়ে পদত্যাগে বাধ্য হন SM আইয়ুব। অপমান সহ্য করতে না পেরে স্ট্রোক করেন সেখানেই। আমি তো প্রিন্সিপাল না, এখানে তো আমার কিছু করার কোনো পাওয়ারও নাই। আমি ভাইস প্রিন্সিপাল। বললাম যে বাবা, আমার তো করা এখানে কিছু নাই। না, তারা মানবে না, বাই ফোর্স। আমি সাইন না করলে তারা আমাকে হত্যা করবে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ধাক্কা কাটিয়ে উঠলেও অসুস্থ ছিলেন। পরবর্তীতে 23 নভেম্বর 2024 দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে মারা যান তিনি। 11 ডিসেম্বর 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন অধ্যাপক আকাম জামাল উদ্দিন, অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া সহ কয়েকজন শিক্ষক। সেখানে ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক AB জুবায়ের তার কিছু সাঙ্গভঙ্গ নিয়ে অধ্যাপক জামাল উদ্দিনের উপর মব করতে উদ্যত হয়। জুবায়ের এক পর্যায়ে স্যারের ব্লেজার খুলে নেয় এবং শার্টের কলার ধরে পেছন থেকে টানতে থাকে। স্যার দৌড়ে যেতে চাইলে ব্লেজার দিয়ে স্যারের গলায় ফাঁস দিয়ে টেনে ধরে। তারপরেও কোনো রকম গাড়িতে উঠতে সক্ষম হলেও জুবায়ের স্যারের গাড়ির গেট টেনে ধরে। এক কথায় চরম লাঞ্ছনা ও অপদস্থ করে জুবায়ের। সর্বোপরি স্কুল কলেজ ইউনিভার্সিটির সব জায়গায় এ ধরনের অবক্ষয় দেখা গেছে। তবে মাদ্রাসাগুলোতে ভিন্ন মাত্রার নৈতিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। মাদ্রাসাগুলোতে মৌলবি কর্তৃক ছাত্র ধর্ষণের ঘটনা নতুন না হলেও 5 আগস্ট পরবর্তী সময়ে বিচারহীনতা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অপরাধের ব্যাপারে অন্তর্বর্তী ও বর্তমান সরকারের নির্লিপ্ততার কারণে এ ধরনের ঘটনা মহামারী আকার ধারণ করেছে। খাওয়া যায়, তারপরে করে রমজান মাসে রোজা রাখতে দিত না, জোরের নলটা পায়খানা রাস্তা দিয়ে ঢুকাইত, সাধারণ জিনিসটা খাওয়াইতো, বমি করে দিত, অসুস্থ হবে। মহিলা মাদ্রাসাগুলোতে মেয়েদের উপর যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চোখ বান্ধ, আমি বাদ দিই নাই, বান্ধি বাধ্য হয়ে বাঁধতে হয়েছে, অনেক জোর করছি, তারপর আমি বাঁধছি, তারপরে সে বেশিরভাগ ক্ষেত্রেই মামলা হচ্ছে না, কোনো রকম বিচার হচ্ছে না। ঘটনা বেশি ছড়িয়ে পড়লে বা জাতীয় পত্রিকায় জানাজানি হলে স্থানীয় সালিশে 50 ঘা জুতার বাড়ি বা এ ধরনের লঘু শাস্তিতেই ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। রাজনীতির স্বাভাবিক ধারায় এক সরকার যাবে, অন্য সরকার আসবে, এটাই নিয়ম। তবে জুলাইয়ের তথাকথিত আন্দোলনে ছাত্রদের যেভাবে উগ্রতার কুশিক্ষা দিয়ে ব্যবহার করা হয়েছে, তাতে কিশোর তরুণদের মধ্যে শুধু শিক্ষাঙ্গনের শিক্ষক নয়, সমাজের বয়োজ্যেষ্ঠদের প্রতি অসম্মান ও অপদস্থ করার প্রবণতা তৈরি হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যেন বয়োজ্যেষ্ঠদের অপমান করতে পারাটা এক ধরনের হিরোইজম। অপরদিকে মাদ্রাসাগুলোতে সমকাম, শিশুকাম ও ধর্ষণের প্রবণতা এত বৃদ্ধি পেয়েছে যে মাদ্রাসার মতো ধর্মশিক্ষার স্থানের প্রতি স্বাভাবিক যে শ্রদ্ধাবোধ মানুষের ছিল, তা আর থাকছে না। গত 2 বছরে শিশু কিশোরদের মধ্যে ধ্বংসাত্মক ও অশ্রদ্ধাবোধের প্রবণতা তৈরি হয়েছে, তা সমাজের জন্য, সামাজিক বন্ধনের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর।
এই শিশু কিশোরদের সুষ্ঠু কাউন্সেলিংয়ের মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে না আনলে সামাজিক কাঠামো ধসে পড়তে পারে, আর সমাজের ধস মানেই রাষ্ট্রের ধস। তাই বিষয়টিকে আর বিলম্ব না করে গুরুত্বের সাথে বিবেচনা করাই উচিত।